আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের যোগ বিয়োগ গুণ ভাগের সম্পর্ক অধ্যায় পেজ নং 89 এবং 90 পেজের অঙ্কগুলো নিয়ে। আজকে এত সহজ অঙ্কগুলো করবো একদম শর্টকাট নিয়মে, একদম 2-3 লাইনের ভিতরে। কিভাবে বড় বড় অঙ্কগুলা একদম সহজে করা যায় সেটা আজকে আমরা শিখবো। একদম 2-3 লাইনের ভিতরে কিভাবে অঙ্ক করা যায়। দেখো পেজ নং 89, অঙ্কটা আগে করে ভালোভাবে এটা বুঝে নিবা কি করতে হবে, যোগ বিয়োগ না গুণ ভাগ। আমি পড়ি, তোমরা মনোযোগ সহকারে শোনো। একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। তাহলে 5টা পেন্সিল ও 5টা খাতা কিনতে কত টাকা লাগবে? এই অঙ্কটা যদি আমরা একেবারে শর্টকাটে করতে যাই, একেবারে শর্টকাটে, তো লাস্টের লাইনটাকে লিখবো। কি লিখবো? একদম লাস্টের লাইন দেখো, 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে লাগবে। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে লাগবে। দেখো একদম দেখে দেখে লিখবা। কি তেজ দেখো বলছে 5টি পেন্সিল, লাস্টের লাইনটা দেখে লিখবা একদম শর্টকাটে। 5টি পেন্সিল ও 5টা খাতা কিনতে লাগবে। লেখার পরে দেখো একটু মনোযোগ দেখো, এখানে একটা পেন্সিলের দাম দেওয়া আছে। কয়টা পেন্সিলের দাম দেওয়া আছে? তাহলে একটা পেন্সিলের দাম যদি হয় 20 টাকা, তাহলে 5টার দাম কি বেশি হবে? একের থেকে বেশি হইছে, একের থেকে বেশি হলে গুণ করতে হয়, একের থেকে বেশি কি করতে হয়? তাহলে একটা পেন্সিলের দাম যদি হয় 20 টাকা, তাহলে 5টার দাম কত হবে? 20 গুণ 5। আর 5টি খাতার দাম সরাসরি দেওয়া আছে 150 টাকা। তাই এটা তো আর কিছু করতে হবে না, কিছু করতে হবে? আবার বলি, এটা সহজে করতে হলে মনোযোগ শুনবা, শুধু গল্পটা ভালো করে পড়বা, তাহলে করতে পারবা। দেখো একটি পেন্সিলের দাম 20 টাকা, 5টি খাতার দাম 150 টাকা। তাহলে 5টি পেন্সিল ও 5টি খাতা কিন্তু কত লাগবে? তাহলে 5টি পেন্সিল দাম আগে আমরা বের করব। একটা পেন্সিলের দাম 20 টাকা, তাহলে 5টার দাম অবশ্যই বেশি হবে। বেশি হবে না? তাহলে বেশি হলে গুণ করবা। যদি একটা থেকে বেশি হইছে, একটার দাম 20 টাকা, 5টির দাম হবে 20 গুণ 5। এবার যোগ করবা 5টি খাতার দাম। 5টি খাতার দাম সরাসরি দেওয়া আছে, একটা খাতার দাম দেওয়া নাই, 5টি খাতার দামই দেওয়া আছে পুরোপুরি। বুঝতে পারছো? এখানে কিন্তু পেন্সিলের দাম দিয়েছে 5টা, কিন্তু দেওয়া ছিল একটা। চাইছে কয়টা? 5টা, কিন্তু মান দেওয়া আছে কয়টা? একটা। তাহলে একটার দাম যদি 20 টাকা হয়, 5টার দাম হলো 20 গুণ 5। আর 5টা খাতার দাম সরাসরি দেওয়া আছে, একটার দাম দেওয়া নাই, 5টার দামও দেওয়া আছে 150 টাকা। এটা কিছু করতে হবে? কিছু করতে হবে না, সরাসরি 150 লিখে ফেললাম। এবার 5 20 100, 5 দুগুণে 10, 100 মিলে দিবা। আর 150 150 যোগ করবা, 150 আর 100 যোগ করলে হয় 250 টাকা। তাহলে 5টি খাতা আর 5টি পেন্সিলের দাম হলো 250 টাকা। একদম সহজে শর্টকাটে, বুঝতে পারছো? এবার দেখো 2 নং অঙ্কটা, 3 নং অঙ্কটা দেখো। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা, একটা বইয়ের মূল্য কত? আগে দেখো, একটা কলমের মূল্য যদি 20 টাকা হয়, এখানে কলম তো আছে 3টা। কটা কলম আছে? তো বলো তো, একটা কলমের মূল্য 20 টাকা হলে 3টি কলমের মূল্য কত হবে? 20 গুণ 3, নাকি না? আগে জিনিসটা বুঝো, একটা কলমের মূল্য যদি 20 টাকা হয়, 3টা দাম কত হবে? 20 গুণ 3। 5টা দাম কত হবে? 20 গুণ 5। 10টা দাম কত হবে? 20 গুণ 10। বুঝো নাই? তাহলে একত্রে যে দামটা আছে এর আগে লিখবা বই আর কলম। মনোযোগ শোনো, একটি বই 3টি কলমের একত্রে যে দামটা আছে 95, এর আগে লিখবা। একত্র দামটা আগে লিখবা, বুঝছো? বই আর কলম থেকে যদি আমি বইয়ের দাম বের করতে চাই, অবশ্যই কলমের দাম বাদ দিতে হবে দুইটা জিনিস থেকে, বুঝছো? যেমন ধরো এই যে বই আর কলম, ধরো আমাদের বই আর কলম আছে, এখান থেকে যদি আমি বইয়ের দাম বের করতে চাই, কলমগুলো বাদ দিতে হবে। আবার যে কলমের দাম বের করতে চাই, তাহলে বইটা বাদ দিতে হবে, হবে না? তাহলে বই আর কলম থেকে আমি যে বইয়ের দাম বের করতে চাই, কি বাদ দিতে হবে? কলমের দাম বাদ দিতে হবে, তাহলে কলম বাদ দিতে হবে, তাই না? দেখো এখানে বই আর কলমের দাম হলো 95 টাকা। এখান থেকে যদি বইয়ের দাম বের করতে চাই, কলমের দাম বাদ দিতে হবে না? এখানে কলম আছে 3টা, কটা কলম আছে? আর একটা কলমের দাম 20 টাকা, তো 3টার দাম কি হবে? 20 গুণ 3। 20 গুণ 3, বুঝতে পারছো? তাহলে এই যে 95 95, এই 20 গুণ 3, 3 20 60। এবার কলম আর বইয়ের দাম হলো 95, আর শুধু কলমের দাম হলো 60। তাহলে বই আর কলম থেকে আমরা কলমের দামটা বাদ দিলাম, থাকে 35 টাকা, অর্থাৎ একটা বইয়ের দাম 35 টাকা। দেখো বুঝছো কিনা? ক্লিয়ারলি বুঝছো? একদম শর্টকাটে। তাহলে একটি বইয়ের দাম হবে, এখানে কলম আর বই থেকে আমরা কলমের 3টা কলমের দাম বাদ দিলাম, তাহলে একটা বইয়ের দাম থাকে 35 টাকা। আশা করি বুঝতে পারছো। এবার দেখো অঙ্ক নং 4। আগে পরিমূলন সহ একদম শর্টকাটে, একবার 2 লাইনের মধ্যে। একটি তাকে 42টি বই আছে, এরও 2টি তাক ভর্তি বই আছে। কয়টি তাক ভর্তি বই আছে? আচ্ছা বলো তো, একটি তাকে যদি 42টা বই থাকে, 2টি তাকে কি বই থাকবে? 42 গুণ 2। 3টি তাকে কয়টা বই থাকবে? 42 গুণ 3। 4টি তাকে কয়টা বই থাকবে? 42 গুণ 4।
একটু আস্তে আস্তে পড়ো, একটু মনে মনে পড়ো, 2 মিনিট মনে মনে পড়াবার জন্য 2 মিনিট মনে মনে পড়ো। একটা তাকে বই আছে 42টা, দুইটা তাকে বই থাকবে 42 গুণ 2, তিনটা থাকবে বই থাকবে 42 গুণ 3, চারটে তাকে বই থাকবে 42 গুণ 4। তাই আমরা দেখব বই মোট কটা আছে। একটি তাকে বই আছে 42টা, তো দুইটা তাকে বই থাকবে 42 গুণ 2। হ্যাঁ, এছাড়াও আরো বই আছে 8টা। আর কটা বই আছে? তো আরো তাহলে যোগ করবা, যোগ 8। একটি তাকে 42, দুইটি তাকে 42 গুণ 2 যোগ বাকি আরেকটা টাকা আছে, সেটার মধ্যে বই আছে 8টা। তাহলে মোট বই বের হয়ে যাবে না? তো দুইটা তাকে ধরো, 2 করে 4, 4 দুগুণে 8, আর এই 8 8 লিখবা। আগে গুণ করবো পরে যোগ, আগে গুণের কাজ পরে যোগ। তাহলে আগে গুণ করলে হয় 84 আর যোগ করলে 92টি। তাহলে মোট বই আছে 92টি। দেখো সানি বুঝছো কিনা। এবার আমরা চলে যাব অঙ্ক নং 5। 5 নম্বর কি বলছে? ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। কয় টাকা বৃত্তি পায়? 120 টাকা বৃত্তি পায়। তাহলে 12 মাসে বৃত্তি টাকা সে তার বোন রিনাকে 120 টাকা দিচ্ছে। মানে সে 12 মাসে যে টাকা বৃত্তি পায় তা থেকে তার বোন রিনাকে আবার 120 টাকা দিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? তাহলে আমরা দেখবো আগে 12 মাসে কত বৃত্তি পায়। বলো তো, এক মাসে যে 120 টাকা বৃত্তি পায়, 2 মাসে কত পাবে? 120 গুণ 2। 3 মাসে কত পাবে? 120 গুণ 3। 4 মাসে কত পাবে? 120 গুণ 4। 5 মাসে কত পাবে? 120 গুণ 5। 6 মাসে কত পাবে? 120 গুণ 6। 7 মাসে 120 গুণ 7। 8 মাসে 120 গুণ 8। 9 মাসে 120 গুণ 9। বলো 10 মাসে 120 গুণ 10। 11 মাসে 120 গুণ 11। তাহলে 12 মাসে 120 গুণ 12। এই দেখো 12 মাসে 120 গুণ 12। এবার যে টাকা সে বৃত্তি পাইছে এখান থেকে আবার তার বোনকে 120 টাকা দিছে। তাহলে বোনকে 120 টাকা দিলে বাড়বে না কমবে? বোনকে টাকা দিলে বাড়ে না কমে? তোমার থেকে তোমার টাকা বোনকে দিলে কমে যাবে, কমলে বিয়োগ করবে। কয় টাকা দিছে? 120 টাকা। 120 টাকা বিয়োগ করতে পারে। তাহলে এক মাসে বৃত্তি পায় 120 টাকা, 12 মাসে বৃত্তি পাবে 120 গুণ 12। হ্যাঁ, তো গুণ করে নাও বাবা, গুণ করে সারি গুণ করে রাগ করে নিবা। 1440 টাকা। এই টাকা থেকে 120 টাকা সে তার বোনকে দিছে, কমে গেছে। 120 টাকা বিয়োগ করে দিবা, তাহলে তার থেকে আর 1320 টাকা। দেখো বুঝছো কিনা? পড়া বুঝছো? এবার আমরা চলে যাবো অঙ্ক নং 6। মনোযোগ দিয়ে শোনো। একটা জুড়িতে 74টি লিচু আছে, অন্য আরেকটা জুড়িতে আছে 70টা লিচু। এই দুইটা জুড়ি একত্র করবা। একত্র মানে কি করা? যোগ করা। তাহলে একটা জুড়িতে লিচু আছে 74টা, অন্য আরেকটা জুড়িতে লিচু আছে 70টা। তো যোগ করে যতগুলো লিচু হবে 8টা বন্ধুকে ভাগ করে দিবা। কটা বন্ধুকে ভাগ করে দিবা? তাহলে 8টা কি ভাগ করতা না? একটা জুড়িতে আছে 74টা, আরেকটা জুড়িতে আছে 70টা। এবার এই সবগুলাকে যোগ করতে হবে। যোগ করার পর যত হবে তা 8টা বন্ধুকে ভাগ করে দিবা। কটা বন্ধুকে ভাগ করে দিবা? এখন ব্রেকেট তোমাকে অবশ্যই দিতে হবে এখানে। হ্যাঁ, ব্রেকেট না দিলে কাটা এই অঙ্কটার মধ্যে। কেন ব্রেকেট না দিয়ে কাটা? আমরা জানি এই সরল অঙ্কের মধ্যে, হিসাব অঙ্কের মধ্যে প্রথমে ভাগের কাজ করতে হয়। কার কাজ করতে হয়? কিন্তু এই অঙ্কের মধ্যে আগে মানে যোগ করতে হবে। দুইটা জড়িতে কতটি লিচু আছে আগে যোগ করতে হবে। তো যোগের কাজটা আগে করার জন্য ব্রেকেট দিতে হবে। এই অঙ্কের মধ্যে ব্রেকেট না দিলে অঙ্ক কাটা, ব্রেকেট দিতেই হবে। একটা জুড়িতে 70টা, 74টা লিচু আছে। একটা জুড়িতে আছে 74টা, অন্য একটা জুড়িতে 70টা। তাহলে আগে আমার এই জুড়িগুলো লিচুগুলো যোগ করতে হবে, একত্র করতে হবে। এই একত্রের কাজটা আগে করার জন্য ব্রেকেটটা অবশ্যই অবশ্যই দিতে হবে। তারপর এই যতগুলো লিচু হয়েছে এটা আর 8 বন্ধুকে ভাগ করে দিব। তাহলে দেখো এবারে 74 আর 70 যোগ করলে হয় কত? 144। এই 144 কে 8 দিয়ে ভাগ করবা। 8 দিয়ে ভাগ করলে হলো 18টি। তাহলে প্রত্যেক লিচু পেল 18টি। এই বাংলায় গতি লিখবা একদম লাস্টে লাইন। প্রত্যেকটা অঙ্কের লাস্টে লাইন লিখবা। প্রতিটা অঙ্কের কি লিখবা? লাস্টে লাইনটা লিখবা। বুঝতে পারছো? এবার দেখো অঙ্ক নং 7। দেখো 7 নম্বর কি বলছে? সুরমা প্রতি ডজন 120 টাকা ধরে 6 ডজন বিক্রি করছে। বলতো এক ডজনের দাম 120 টাকা হলে 2 ডজনের দাম কত হবে? 120 গুণ 2। 3 ডজনের দাম কত হবে? 120 গুণ 3। 4 ডজনের দাম কত হবে? 120 গুণ 4। 5 ডজনের দাম কত হবে? 120 গুণ 5। 6 ডজন দাম কত হবে? 120 গুণ 6। 7 ডজন দাম কত হবে? 120 গুণ 7। তাহলে দেখো সে কি করছিল বলতো? 6 ডজন ডিম কিনছে। তাহলে প্রথম আমরা দেখব কয় ডজন সে ডিম কিনছে। তাহলে ডিম কিনছে, বিক্রি করছে 120 টাকা দামের 6 ডজন। 120 গুণ 6, বুঝো নাই? এক ডজন ডিমের দাম 120 টাকা, এরকম 6 ডজন সে ডিম কিনছে 120 গুণ 6। যে টাকা হইছে এর থেকে সে মাত্র 95 টাকা খরচ করছে। কত করছে? খরচ করছে 95 টাকা। তাহলে খরচ করলে কি বাড়ে না কমে? তো কমলে বিয়োগ করবে, 95 বিয়োগ করবা। এটা আবার ব্রেকেট দিতে হবে না, কারণ গুণের কাজটা আমাদের আগে করতে হয়। এখানে গুণের কাজ আগে, বুঝছো? তাহলে এক ডজন ডিমের 120 গুণ করবা 6 দিয়ে, যত হবে 720 গুণ করলে 6 0 0 7 6 12 2 1 আছে 1 7 7। এই 95 বিয়োগ করে দিবা। বিয়োগ করলে সেই ব্যাংকে কত টাকা জমা রাখে সেটা বের হয়ে যায়। বুঝতে পারছো? এবার দেখো কি বলছে অঙ্ক নং 7। সুরমা প্রতি ডজন 120 টাকা ধরে বললাম না। এবার দেখো আমরা চলে যাবো অঙ্ক নং 8।
বন্যায় ক্ষতিগ্রস্তের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থী প্রত্যেকে 80 টাকা করে দিছে। কত করে টাকা দিছে? একজনে দিছে 80 টাকা। একজনে কত দিছে? 80 টাকা। এরকম শিক্ষার্থী 40 জন, বলতো একজনে 80 টাকা দিলে 40 জন কি বেশি দিবে না? একের থেকে বেশি হলেই গুণ, একের থেকে বেশি হলে কি? দেখো আমার কি লিখছি, লাস্ট লাইনে লিখবা, দেখি একদম লাস্ট লাইনে লিখবা, প্রত্যেকে পাবে, প্রত্যেকে পান, প্রত্যেকে পান। একজনে যে 80 টাকা, শিক্ষার্থী আছে 40 জন, তাহলে একজনে 80 টাকা 40 বেশি দিবে, তো 40 দিয়ে গুণ করবা, যত টাকা হবে 10 জনকে ভাগ করে দিবা। কজনকে ভাগ করে দিবা? এখানে বলা আছে 10 জন পর্যন্ত ভাগ করে দিতে, ভাগ করার কথা বলা আছে, অবশ্যই ভাগ করবা। তো 4 এটা 32, 4 এটা এটা রাফ করতে হবে না, 4 এটা 32, পরে 2টা শূন্য দিয়ে দিবা। বুঝতে পারছো? ভাগের ভাগ, এই 10-এর 10, এই শূন্য এই শূন্য কাটা, রাফ করতে হবে না। এখানে এক শূন্য, এখানে এক শূন্য কাটা, 320। তাহলে প্রত্যেক পরিবার পাবে 320 টাকা। প্রত্যেক পাবে কত টাকা? 320 টাকা। বুঝতে পারছো? এবার সর্বশেষ করে দেখো, লুনা বছরে 1800 বৃত্তি পায়। সে এক মাসে খরচ করে মাটির ব্যাংকে জমা রাখে 55 টাকা। তাহলে সে মাসে কত টাকা খরচ করে? তাহলে আমাদেরকে মাসেরটা বের করতে হবে। কি বের করতে হবে এটা? যেহেতু খরচটা দেওয়া আছে মাসে, ব্যাংকে জমাটা দেওয়া আছে কিসে? মাসে। এই জন্য আমরা মাসের টাকা বের করবো। তাহলে এক বছর সে বৃত্তি পায় 1800 টাকা। এক বছরে মানে কয় মাস? 12 মাস। তাহলে 12 মাসে 1800 টাকা পায়, এক মাসে বের করবা। তাহলে 12 মাসে যেই টাকা পায়, এক মাসে অবশ্যই কম পাবে। তাহলে এক আছে আর এক পরে আছে, ভাগ করবা। তাহলে 1800 কে 12 দিয়ে ভাগ করবা। 1800 কে 12 দিয়ে ভাগ করলে এক মাসের টাকা বের হবে। এক মাসের বৃত্তি টাকা বের হয় 150 টাকা। আর সে জমা করে 55 টাকা, ব্যাংকে জমা করবে টাকা 55 টাকা। তাহলে 55 বিয়োগ করবা, তো খরচটা বের হয়ে যায়। লাস্ট লাইনে লিখবা, একদম লাস্ট লাইন, সে মাসে খরচ করে, সে মাসে খরচ করে। তাহলে এটা হলো বছরে বৃত্তি পায়, বছরে পায় 1800, আমরা এক বছর এক মাসেটা বের করবো। তাহলে এক বছরে 12 মাস, এই 1800 কে 12 দিয়ে ভাগ করলে এক মাসের বৃত্তি টাকা বের হয়। আর খরচ করে 55 টাকা, ব্যাংকে জমা করে 55 টাকা, এটা বিয়োগ করে দিবা। বুঝছো? তো খরচ করে সেই বাকি টাকাটা 95 টাকা। বুঝছো না? বুঝো নাই? আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। এভাবে শর্টকাট নিয়মে অঙ্ক করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো।